বোলতার বাসাকে ঘর থেকে কিভাবে দূর করবেন। বাড়ির এক কোনায় যদি আচমকা দেখতে পান ছিদ্র ছিদ্র এক অদ্ভুত বস্তু ঝুলছে, তার ভেতর থেকে গুনগুন শব্দ আসছে, তখন বুঝতে হবে ওটা মৌমাছি না, বরং বোলতার বাসা। আর এই বোলতা সাধারণ মৌমাছির মতো নিরীহ নয়, বরং সামান্য উস্কানিতেই দল বেঁধে আক্রমণ করতে পারে। এদের কামড় মারাত্মক বিষাক্ত, অনেক সময় শরীর ফুলে যায়, ত্বক লাল হয়ে জ্বালা করে, আর যাদের অ্যালার্জি থাকে তাদের জন্য এটা জীবনঘাতী পর্যন্ত হতে পারে। তাই এই বাসা আপনি যত তাড়াতাড়ি সম্ভব সরাবেন ততই ভালো। প্রথমেই জেনে রাখা দরকার, এগুলো দেখতে অনেকটা কাগজের মতো স্তরে স্তরে তৈরি, অনেকটা গোলাকার আকৃতির, যার মধ্যে অনেক গর্ত থাকে। এর ভেতরে থাকে শত শত বোলতা। বিদেশে যেমন জার্মানিতে এই বাসা সরানোর জন্য ফায়ার সার্ভিস বা প্রফেশনাল বাগ কন্ট্রোল ডাকা হয়, বাংলাদেশে সেরকম ব্যবস্থা নেই। ফলে নিজের ঘরেই নিজের মতো করে কৌশল বের করতে হয়। একেবারে শুরুতেই ধৈর্য রাখতে হবে, কারণ ভুল করলে বোলতারা একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো জার পদ্ধতি, মানে একটি কাচের বড় জার বা বোতল নিয়ে আসুন। এরপর একটা পাতলা প্লাস্টিক বা কার্ডবোর্ড হাতে নিন। বাসাটিকে ধীরে ধীরে নিচ থেকে জারে ঢুকিয়ে উপরের অংশটি ওই কার্ড দিয়ে আটকে দিন। এরপর সেই জারটা সাবধানে জেকে রেখে দূরে কোথাও ছেড়ে দিন বা মাটির নিচে পুঁতে ফেলুন। তবে যদি বাসা অনেক বড় হয় বা ভেতরে বেশি সংখ্যক বোলতা থাকে, তখন রাতে বা খুব ভোরে কাজ করাই সবচেয়ে নিরাপদ। আরেকটা ঘরোয়া উপায় হচ্ছে আগুন না লাগিয়ে ধোঁয়া তৈরি করা। ঘন ধোঁয়া দিলে বোলতারা আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে পালিয়ে যায়। তবে এই কাজ করতে গিয়ে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে, প্রয়োজনে মুখ ঢেকে রাখতে হবে এবং শরীরে এমন পোশাক পরতে হবে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, বোলতা কিন্তু নিজে থেকে কাউকে আক্রমণ করে না, যদি না সে বিপদের সংকেত পায়। তাই বাসা সরাতে গেলে অযথা গুতাগুতি করা যাবে না, নিঃশব্দে ধীরে ধীরে কাজ করতে হবে। আর ভবিষ্যতে যাতে আর বোলতার বাসা না বসে, সেজন্য বারান্দা বা ছাদের কোণাগুলো সব সময় পরিষ্কার রাখা উচিত। পুরনো কাপড়, কাগজ বা কাঠের বাক্স পড়ে থাকলে সেগুলো সরিয়ে ফেলুন, কারণ বোলতা সাধারণত নিরিবিলি, উষ্ণ ও অন্ধকার জায়গা খুঁজে বাসা বানায়।